অভিন্ন নদীর পানি পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতের কাছে বাংলাদেশের বঞ্চনার ইতিহাস নতুন কিছু নয়। তিস্তাসহ অনেক নদীর পানি ন্যায্য হিস্যা মিলছে না বছরের পর বছর ধরে, কিন্তু সমাধান কোথায়? শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন নিয়ে আলোচনা সভায় খোঁজা হলো সমাধানের উপায়। বক্তারা বলেন, নদীর প্রশ্নে প্রথমেই বন্ধ করতে হবে রাজনীতি। আন্তর্জাতিক রক্ষা কবচ যতগুলো আছে সেগুলোর প্রত্যেকটা ভাটির দেশের উন্নাসিকতার কোনো স্কোপ নাই। আমাদের ভাটির দেশ থেকে আমরা আক্রান্ত, আমরা নদী বঞ্চিত। আমাদের বঞ্চিতের আবার এটা ভালো খারাপ এগুলো কি সমস্ত আন্তর্জাতিক রক্ষা কবচ অবিলম্বে আমাদের করতে হবে। বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই পানি নিয়ে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো অনেকটাই দায়সারা ছিল। সাম্প্রতিক সময়ে সিলেট ফেনীর ভয়াবহ বন্যার দায়ও ভারত এড়াতে পারে না বলে মনে করেন অনেকে। বলেন, সীমান্তবর্তী নদীগুলোর উপর ভারতের অপরিকল্পিত জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে হবে। এই ওয়াটার স্ট্রাকচারগুলোর মধ্যে হাইড্রো স্ট্রাকচার আছে অ্যারাউন্ড 40টি প্লাস হচ্ছে একদম লো ক্যাপাসিটির। মিডিয়াম ক্যাপাসিটির আছে আরো 20-25টি, যেগুলো হচ্ছে তিস্তা বেসিনে বেশি। এছাড়া এগ্রিকালচার এবং ড্যাম প্রজেক্ট আছে, যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ অঞ্চলে আছে। তো এখন ঘটনা হচ্ছে যে গত 50 বছরে এতগুলো হাইড্রো স্ট্রাকচার হয়েছে, ওয়াটার স্ট্রাকচার হয়েছে, সেগুলো নিয়ে তো আমরা কেউ কনসার্ন জানাই নাই। এইটার একটা সিকিউরিটাইজেশনও হয়েছে, সেটাও আমরা দেখি নাই। জনপ্রিয়তা পাওয়ার জন্য এক ধরনের ভারত বিরোধিতার একটা হোলসেল কৌশল নিয়েছিল। ভারত নীতি ছিল ভারতের প্রতি অন্ধ আনুগত্য, শর্তহীন সাবমিশন। এর বিনিময়ে এখানে যে কোনোভাবে ক্ষমতা থাকা, দুর্নীতি, সন্ত্রাস, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে যে কোনোভাবে ক্ষমতা থাকার গ্যারান্টি দিল্লি শাসকদের থেকে তারা পেতে চেয়েছেন, পেয়েছেন। বাংলাদেশ ভারত সীমান্তে মানুষ হত্যার বিষয়ে প্রশ্ন তোলেন বক্তারা। বলেন, বাংলাদেশ সীমান্ত হত্যার বড় কারণ ভারতের কাছে বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর আত্মসমর্পণ। অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপরে ঠাকুরগাঁয়ে 2 জন কিশোরকে হত্যা করা হলো। প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে। ভারত কি চীনে কোনো মানুষকে হত্যা করতে পারছে? ইভেন কি পাকিস্তান সীমান্তে কেউ কাউকে হত্যা করতে পারছে কিনা? তাহলে সবচেয়ে বড় শত্রুকে আমরাই কি সবচেয়ে বড় শত্রু? হিন্দি বলয়ের নেতৃত্বের কাছে, দিল্লির নেতৃত্বের কাছে যখন আমাদের নেতৃত্ব আত্মসমর্পণ করে, তখনই সেটা কিন্তু সম্ভব। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে হিন্দুদের অধিকার খর্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং মৌলবাদ নিয়ে নেতিবাচক বয়ান তৈরি করছে ভারত, যার সঙ্গে বাস্তবতার মিল নেই। মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে, মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না। আলোচনা সভায় বক্তারা বলেন, নদীর একক জলধারা হিসেবে দেখার সুযোগ নেই। ডেল্টা অঞ্চলে নদীসমূহকে বিবেচনা করতে হবে নানা মাত্রিকতায়। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।